আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আবারও কথা বলার ভিডিও। প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনেদের বা পরিবারের মানুষদের সচেতন করা উচিত আমরা একটা মানুষ হয়ে। তা বিজেপির চালে কেউ পা দিও না। এই যে গরু কুরবানি বন্ধ হচ্ছে, তা এই গরু কুরবানিতে বন্ধ হওয়ার কারণে অনেক গরু তো মুসলমানরা পালে না, গরু পালে হিন্দুরা, ঘোষেরা। তা গরু পালতে গিয়ে এখন দেখতে পাচ্ছে এই আইনটা বার করে অনেক হিন্দু আত্মহত্যা করতেছে, অনেক হিন্দু হার্ট স্ট্রোক করতেছে, মানে হিন্দু ভাইরা। তা যাই পারে হোক, এই নিয়ে ওরা ভেবেছিল যে এই গরু কুরবানি বন্ধ করব, মানে মুসলমানদের জব্দ করব, এই একটা ভেবেছিল। তা বলে আল্লাহর মার কোনো শব্দ হয় না, তা সেই শব্দতে কোনো শব্দ হয়নি, অনেক ঘোষেদের প্রাণ হারিয়েছে। তা তোমাদেরকে বলছি, এর মধ্যে রাজনীতি চাল আছে, অনেক কূটনীতি চাল আছে। কারণ কিছু মির্জাপুর আছে আমাদের, বলে ঘর সত্য বিভীষণ বলে না, সেই রকম আছে। এখন ওরা বলছে তোমরা কুরবানি করো, কোনো হবে না, কোনো অসুবিধা হবে না। দেখবে তোমরা এখন কিনে নেবে, ওদের বিজেপির কথার কোনো দাম নেই। তোমরা কিনে নেবে, নেওয়ার পরে হয়তো চাঁদ রাতের দিনকে কি একদিন আগে বলবে গরু কুরবানি হবে না। তা এইটাই বলবে। তাহলে মুসলমানদের মানে মানে যারা ঘোষরা গরু গরু মানে পেলেছিল, তাদের গরুগুলো কম দামে হোক যাই হোক ছেড়ে দিলে নিয়ে নেবে। এবারে আমরা মুসলমানরাই ওই জবাই করতে পারবো না, আমাদেরই অসুবিধা হয়ে যাবে, আমাদের আর্থিক হয়ে যাবে, ওরা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তা সেই জন্য বলতে এবছর নাইবা গরু দেওয়া হলো, খাসি দিও বা অন্য কিছু দিও, ওদের ফাঁদে পা দিও না। আর আমাদের এই জাতিতে কি দুটো আছে, মানে এতে মন্ত্রী হয়েছে, তারাই হলো হর্ষত্রী বিভীষণ। তারাই এখন বলছে তোমরা গরু কুরবানি করো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তো না, কেউ ওই সব ফাঁদে পা দিও না, কেউ গরু নেবে না। যদি বা জবাই করার অনুমতি বা হুকুম হয়, ঘিরোয়া করে কি করে জবাই করতে বলতেছে। যার ঘরের জিনিস আছে, মানে ঘরে আছে বা যারা আগে কিনে নিয়েছো যেটা, সেটা জবাই করো। তারপরে কিনে জবাই করো না, এটা তোমাদের কাছে একান্ত অনুরোধ। তোমরা এই কথাগুলো রেখো। প্রত্যেকটা মুসলমান, ওরা হিন্দুরা কিন্তু একত, কিন্তু আমরা মুসলমানের মধ্যে একত নেই। আমাদের একত হতে হবে, কারণ আমাদের জব্দ করার জন্য ওরা অনেক রকম কৌশল করছে। সেই জন্য ওদের কৌশল বন্ধ করেই আমাদের কাজ করতে হবে। আমাদেরও চুপচাপ যেমন আছি তেমন মানে শান্তি বজায় রেখে কাজ করতে হবে। আমরাও তো উতলা হব না। আর আমাদের বেশি দিন ঈদ বাকি নেই, সেই জন্যই বলছি ওরা এরই মধ্যে একটা যুক্তি করে বা ওদের রাজনীতি কৌশল ব্যবহার করে ওরা হয়তো আমাদেরকে ফাঁসাতে চাইবে। মানে যারা গরু কিনবে, তোমরা ভুলেও গরু কিনবে না, কম দামে দিলেও ফ্রিতে দিলেও নেবে না, বল না ফ্রিতে দিলেও আমরা নেব না। এবছর নাইবা হলো, মাংস না খেলে কি বাঁচবে না? তা এইরকম এর ইরাদা রাখো প্রত্যেকটা। আমি জানি আমার মুসলিম ভাইরা প্রত্যেকটা মানুষই এখন সচেতন হয়েছে, কারণ ওই বিজেপি সরকার এসে ধর্মেতে চিমটি কেটে কেটে এমন ভাব করছে, ধর্মবিরোধী দল। হয়তো আমার এই কথা শুনে অনেকের হবে, ওই জন্য। আর আমাদের এখানে ফলতা বিধানসভা, তাও গরু কেউ কিনবে না, এই কথাই বলি, মাংস না খেয়ে বাঁচা যাবে। আর আমাদের এখানটায় ফলতা বিধানসভা পুনর্নির্বাচন হওয়ার কথা, উপনির্বাচন হওয়ার কথা, কিন্তু কী বলতো, জাহাঙ্গীর খান টিএমসি থেকে দাঁড়িয়েছিল, সরে গেছে, এখন বিজেপি আছে। জাহাঙ্গীর খান কিছুই বলছে না, দাঁড়িয়েছিল, উনি বলল যে আমি সরে গেছি ব্যক্তিগত ব্যাপারে, সোনার ফলতা তৈরি করব বলে। মোটামুটি আমাদের এখানে অভিষেক বাবু অনেক কাজ করেছিল, অনেক প্রচুর কাজ করেছিল, যেটা 15 বছরে বলার মতো নয়। আর মানুষ হলো স্বার্থপর, বেঈমান। হ্যাঁ, ওদেরও কিছু ভুল আছে, কারণ আইন হাতে গিয়েছিল, ওরা ওরা মনে করেছিল বাপের জমিদারি আমাদের ছাড়তে হবে না, সেই জন্য ওরাও অত্যাচার করেছিল, বলবো না যে করেনি। এদেরও দোষ ছিল, মানুষের দোষ ভুল নিয়ে দোষ করেছিল, সেই জন্যই হয় যে আজকের পতনের মূল কারণ। তা মমতা দিদি আর কি অভিষেক, তারা তো বলে না যে তোমরা নিজে হাতে আইন নাও,
আর আমাদের মানে মানুষরা নিজে হাতে আইন নিয়ে বিচার সালিসি ঘরেই করতো, থানায় যেতে দিত না। হ্যাঁ, নিজেরাই মানে আইন রক্ষক হয়েছিল। তা সেই জন্যই হয়তো আজকের এই পতনের মূল কারণ হলো। তা যাই পারে হোক, উনি কিসের জন্য ছেড়ে মানে থেকে পার্টি থেকে বহিষ্কার করে নিল সেটা তো আমরা জানি না। হয়তো খোঁজ নিয়ে 2-1 দিন পরে ফের ভিডিও আসবে যে উনি কেন বহিষ্কার নিল বা কিসের জন্য নিল, নিজেকে সইরে নিল, দুশ্মনকে উঁচু পিড়ে দিল, এটা আমরা জানি না। খুব শিগগিরই হয়তো ভিডিও আসবে। জাহাঙ্গীর খান এখন পুষ্পারাজ হয়েছিল, পুষ্পারাজ ঝুঁকে গেছে, বলেছিল ঝুঁকেগা নেহি, ঝুঁকে গেছে। তা টিএমসির পতনের কিছু কিছু কারণ আছে যেগুলো তোমাদের কাছে বলবো, সেগুলো তোমরা মানে আমার যদি কথা শুনতে চাও বা আমি মানে সামান্য মাথার বুদ্ধি নিয়ে যেটা ফলো করছি সেটা হয়তো সবাই জানে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেউ গরু কিনার মাথা মেরো না, কারণ উত্তাল করার জন্য বেশি ওরা করছে। যেমন মসজিদের সাউন্ড সিস্টেম, এখন আমাদের এখানে সাউন্ড সিস্টেম কিছু হয়নি, কারণ আমাদের এখানে মুসলিম পাড়াটা অনেক বড়, যে আজান হলে এই মুসলিম পাড়ার ভেতরেই থাকে, কিন্তু অন্য অন্য জায়গায় সাউন্ড সিস্টেম কমে দিতে বলতেছে। তা মুসলমানদের আজানের জন্য সাউন্ড সিস্টেম কমে দিতে বলতেছে, কিন্তু এখানে মানে আইন আছে যে প্রত্যেকেই মানে সাউন্ড সিস্টেম কম থাকবে, শুধু মিলাদে বা মসজিদের আজানের জন্য নয়, এদিকে এতেও হবে, ওই মোচ্ছব বা দুর্গাপুজো সবেতেই হবে। আর ইমাম ভাতা আর ওগুলো সব বন্ধ করে দিয়েছে, তেমন পুরোহিত ভাতাও বন্ধ হয়ে গেছে। মানে করতে গিয়ে একজনকে মারতে গিয়ে সবাইকেই মেরেছে। মানে সেই বলে না, পরের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেকে পড়তে হবে। কিছু কিছু ভাইয়েরা এইরকম যে মুসলিমদের জব্দ করবে বিজেপি এলে, এই রকম সিস্টেম করেই একত হয়ে ভোটটা দিয়েছে। তা এখন তা চুপ করে শুধু দেখতে থাকো আরও কত দূরে যাবে। তা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের ঘরে থেকো, চোখ কান খোলা রেখে, কোনো ঝামেলায় জড়েও নেই, ভালো থেকো, খোদা হাফেজ।